আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে নিকট আসমানতমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে রহমতের নজর করেন। জুরে বলুন সুবহানাল্লাহ। তার রহমতের দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবানের রাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি যেটাকে লাইলাতুল বরাত আমরা বলি, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুইজন ব্যতীত, দুই ব্যক্তি ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর রাসূল বলেন যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। আর আও মুশাহিনিন যারা বিদ্বেষ পোষণকারী, যারা শত্রুতা পোষণকারী, এই রাত্রিতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। 1 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর ছিল। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু উম্মতে মুহাম্মদের হায়াত খুবই অল্প হবে। এই অল্প হায়াতের মধ্যে, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তাদের উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদি কেমন করে শ্রেষ্ঠ হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল এমন কিছু দিন এবং এমন কিছু দিবস আল্লাহ তাআলা দান করেছেন যে একটা দিবসে ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো বেশি ইবাদতের বন্দেগীর সওয়াব আল্লাহ দান করে। বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রি যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় হাদিসের ভাষায়, এই 14 শাবানের রাত্রি যেটা, এই শাবানের রাত্রি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য দান করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাতে ইবাদতের ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস এসেছে, কিছু দুর্বল হাদিস এসেছে, কিছু জয়ীফ হাদিস এসেছে। কম পক্ষে 10 জন সাহাবী থেকে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অর্থাৎ মধ্য শাবানের রাতের ইবাদত বন্দেগী সম্পর্কে হাদিস পাওয়া যায়। যেই মধ্য শাবান সম্পর্কে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা তারা করেছেন। 10 জন সাহাবী একসাথে কখনো মিথ্যা কথা বলতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? একজন সাহাবী থেকে হাদিস পাওয়া গেলেই তা আমল করার জন্য যথেষ্ট। যেই ব্যাপারে 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ থেকে, এই ব্যাপারে আর সন্দেহ থাকতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? তারই মধ্যে একটি সহিহ হাদিস আপনাদের সামনে